হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কল্পনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আশা করি সবাই ভালোই আছেন। আমি মৃত্যুঞ্জয় আজকে আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো পেহেলগামের যে 3টি স্পট তার মধ্যে একটি অন্যতম চন্দনওয়াড়ি নিয়ে। আগের পর্বে 2টি স্পট নিয়ে আলোচনা করা হয়েছে, আরু ভ্যালি ও বেতার ভ্যালি নিয়ে। সেটি দেখতে চাইলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে চন্দনওয়াড়িতে এক বিশেষ ধরনের ফটো স্ক্যাম হয় এবং সেই স্ক্যাম থেকে বাঁচার উপায় কী আছে সেটি বলা আছে। তাই দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান দাবিয়ে রাখুন, তাতে করে আমার চ্যানেলের সমস্ত ভিডিও পাবলিশ হওয়ার সময় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন বিশদে ভিডিওটি দেখা যাক। মেন পেহেলগাম থেকে 16 কিলোমিটার দূরে এবং 3288 মিটার উচ্চতায় অবস্থিত চন্দনওয়াড়ি অমরনাথ যাত্রার একটি সূচনাস্থল এবং এটি অবস্থিত ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায়। এই অঞ্চলটি একটি মনোরম প্রাকৃতিক দৃশ্যের অধিকারী, যেখানে লিডার নদী নির্মল পাহাড়ের চূড়ার পাশ দিয়ে প্রবাহিত। চন্দনওয়াড়ি যাওয়ার রাস্তাটি তুলনামূলকভাবে সমতল এবং গাড়িতে সহজেই যাতায়াত করা যায়। অনুষ্ঠিত হিন্দু ঐতিহ্য অনুযায়ী পেহেলগামকে বলা হতো বেইল গ্রাম, অর্থাৎ ষাঁড়ের গ্রাম, এবং পুরাণ অনুযায়ী আমরা যেটা জানতে পারি সেখানে বলা হয়েছে যে ভগবান শিব নাকি অমরনাথ গুহায় প্রবেশের আগে তার ষাঁড় নন্দীকে এখানেই রেখে গেছিলেন। যাত্রাপথে এরকম অসংখ্য পোস্টার দেখতে পাবেন যেখানে লেখা আছে ওয়েলকাম টু যাত্রা। এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অমরনাথ যাত্রার চেকপোস্ট। এরকম বহু চেকপোস্ট আছে এই রাস্তায়। যাই হোক, 16 কিলোমিটার রাস্তা পার করে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য চন্দনওয়াড়িতে এবং চন্দনওয়াড়ির গাড়ি পার্কিংয়ে আমাদের গাড়ি পার্ক করল। কাশ্মীর সহ সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং চিপ অ্যান্ড বেস্ট পলিসিতে ঘোরার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। কল্পনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কল্পনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ফোন নাম্বার 7003143593 7003143593। প্রকৃতি যেন তার রূপের ঢালি নিয়ে এখানে এসে হাজির হয়ে গেছে। এই যেটা দেখছেন এই যে রাস্তাটা, উপরের এই যে রাস্তাটা, আমি একটু নিচে চলে এসেছি নদীর কাছে। উপরের রাস্তাটা ধরে এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি। এখন এই সময় যাত্রার সময় নয়, সময় পার হয়ে গেছে, তাই এখন যাত্রা বন্ধ আছে। এখান থেকেই যাত্রাটা শুরু। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, দেখি কতটা যাওয়া যায়। সিঁড়ির মুখ পর্যন্ত যাই।
चाचा जी वो यात्रा यहीं से शुरू होता है क्या? अच्छा अच्छा, ऐसे ही जाना पड़ता है? पूरा सीढ़ी है क्या? प्लेन भी है। अच्छा अच्छा, घोड़ा भी यहीं से जाते हैं? यहीं से शुरू होता है। अच्छा अच्छा, सब कहाँ से आ रहा है चाचा? ये अमरनाथ से आता है। नहीं, ये सब घोड़ा से कहाँ से आ रहा है? अभी कहाँ से आ रहा है? ये लोग कहाँ गए थे सब घोड़े में? घोड़े में कहाँ गए थे सब ये लोग? ऊपर देखने का क्या है? ওয়াটারফল है। তো এইখান থেকে উপরে আপনারা যেতে পারেন। উপরে গিয়ে কিছুটা দূর যাওয়ার পরে ওয়াটারফলস পাওয়া যাবে একটা। যারা হেঁটে যেতে পারবে না তারা ঘোড়ায় বা পালকিতে যেতে পারেন। দেখেন এইভাবে ড্রেস পরিয়ে ছবি তোলা হচ্ছে। আপনারা চাইলে এইভাবে ড্রেস পরে ছবি তুলতে পারেন, কিন্তু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কথা বলে নেবেন আগে ছবিটা কোথা থেকে দেবে। ওরা একটা স্লিপ হাতে ধরিয়ে দিচ্ছে এবং বলছে, এবং স্লিপটা ধরিয়ে দিয়ে বলছে ছবিটা আপনি ড্রাইভারকে দেখাবেন, স্লিপটা দেখাবেন, ড্রাইভার আপনাকে নিয়ে যাবে কোথা থেকে ছবিটা দেওয়া হবে। এইবার সমস্যাটা হচ্ছে ড্রাইভারকে যখন দেখানো হচ্ছে, ড্রাইভার বলছে এখান থেকে 1.5 কিলোমিটার নিচে, সেখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, ওটা এক্সট্রা চার্জ লাগবে। ঠিক আছে, আবার এরা এদিকে বলছে না ড্রাইভারকে বললে ড্রাইভার করে দেবে, কোনো অসুবিধা নেই। তো এই জায়গাটা আপনারা একটু ক্লিয়ার করে নেবেন এদের সঙ্গে, ছবিটা এক্স্যাক্টলি কোথা থেকে দেওয়া হবে। আদারওয়াইজ যদি বলেন যে ছবি আপনারা হোটেলে যদি পৌঁছে দেন, হোটেল থেকে গিয়ে টাকা নিয়ে আসবেন, সেটা একরকম। এরা কিন্তু প্রথমেই এখান থেকে টাকা নিয়ে নিচ্ছে, টাকা নেওয়ার পরে এবার ছবি আপনাকে 1.5 কিলোমিটার দূর থেকে আনতে হবে, সেখানে ড্রাইভার যেতে চাইবে না, সমস্যায় পড়ে যাবেন। ওই জন্য কথা বলে নেবেন। সবচেয়ে ভালো হয় ছবি তোলার পরে যদি ওনারা হোটেলে গিয়ে ছবিটা পৌঁছে দিয়ে আসেন, তাহলে কিন্তু বেস্ট। আদারওয়াইজ কিন্তু প্রবলেম আছে, আপনার টাকাটা চোট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এখানে एप्पल जूस पावा जाच्छे। भैया जूस कितने का है? 50 रुपीज का। छोटा ग्लास है, नो वाटर नो शुगर, छोटा ग्लास। यहाँ से खर्चा लगता है इसलिए छोटा ग्लास है। अच्छा, ग्लास से लाना पड़ता है, किराया। देखिए এনাদের থেকে একটা জুস খেয়ে দেখি কেমন লাগে। একদম টাটকা তাজা আপেলের জুস, তবে গ্লাসের সাইজটা একটু ছোট, দেখা যাক। খাবি কি বল, এক গ্লাস দিচ্ছি। দারুন দারুন। খাবে না রে বাবা। ও সামনে সামনে পুরো একদম তাজা আপেলের ফ্লেভার। पापा অবশ্যই একবার টেস্ট করবেন। যাই হোক, দেখতে দেখতে আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে এসে উপস্থিত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং লাস্টে আবারও একবার রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা একটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান দাবিয়ে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের
সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন কিছু করার অনেক মোটিভেশন যোগাবে। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন পর্বে।